প্রতাপ বাবা, এসব তুই কি কথা বলছিস? আগামীকাল তোর বিয়ে, এখন কোনো ঝামেলা করিস না তুই বাবা। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে প্রতাপ আমাকে বলল, মা, আমি আমার মনের কথাটা আপনাকে বলেছি, এবার আপনি সিদ্ধান্ত নিন কি করবেন। আমি আমার ছেলে কথা শুনে খানিক বোকা বনে গেলাম। এই মুহূর্তে কি যে করব আমি আপন মনে আমার ছেলে প্রতাপের কথা ভাবতে থাকি। এমন সময় আমার ছেলে প্রতাপ আচমকা আমার হাত ধরে ফেলল। প্রতাপ আমার হাত ধরতেই আমি খানিক চমকে উঠলাম। আমি আমার ছেলে প্রতাপের দিকে তাকাতেই আমার ছেলে প্রতাপ আমাকে অবাক করে দিয়ে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি শ্যামা রানী দাস। আমি 40 বছর বয়সী একজন বিধবা নারী। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম প্রতাপ। এই দুনিয়াতে আমার আপন বলতে এই ছেলেটাই আছে। আমি যখন দুনিয়াতে আসি তখন আমার মা আমাকে ও আমার বাবাকে ছেড়ে চলে যান। মা চলে যাওয়ার পর বাবা আমি একা হয়ে পড়ি। আমাদের গ্রামের সকলে বলতেন আমার ভাগ্য নাকি অনেক খারাপ। আমি কখনো কারোর জন্য মঙ্গলজনক হব না, কারণ আমি পৃথিবীতে পা রাখতেই আমার মা চলে গেছে। আমার বাবা আমাকে খুব একটা পছন্দ করতেন না। তিনি নিজেও ভাবতেন গ্রামের লোকের বলা কথাগুলো হয়তো সত্যি, তাই তো তিনি আমাকে কখনো ওনার কাছে রাখেননি, বরং আমার পিসির বাড়িতে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। আমি যখন আমার পিসির বাড়িতে যাই তখন আমার বয়স অনেক কম। পিসির বাড়িতে 2 মাস থাকার পর আমার মামা এসে আমাকে নিয়ে যায়, আর তারপর থেকে আমি আমার মামা বাড়িতেই থাকতে শুরু করি। এক কথায় মামা বাড়িতেই মানুষ আমি। মামা বাড়িতে চলে যাওয়ার পর আমি সব সময় অপেক্ষায় থাকতাম কবে আমার বাবা আমাকে নিতে আসবেন। আসলে বাবার দেখা পাওয়ার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে থাকত। আমার ভাগ্যে মা ছিল না, তাই বলে কি বাবা থাকবে না? আমি আশায় বসে থাকতাম আমার বাবার, কিন্তু আমার বাবা কখনোই আমার খোঁজ নিতে আসতেন না। একটা সময় আমিও বুঝতে শিখে গেলাম আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছেন। এটা ভেবেই আমি আমার পথ বেছে নিলাম। মামা বাড়িতে আমার মামা যদিও সব সময় আমার সাপোর্ট করত, তবে আমার মামি আমাকে একদম সহ্য করতে পারতেন না। সারা সংসারের সকল কাজ আমাকে করতে হতো। আমিও খুশি মনে সংসারের সকল কাজ করে দিতাম, কখনো কোনো প্রশ্ন করতাম না। আমি আমার মামা বাড়িটাকেই নিজের বাড়ি ভাবতে শুরু করি। আমার মামা অনেক বড় মনের একজন মানুষ ছিলেন। আমার মনে আছে আমি কখনো আমার মামার কাছে কোনো আবদার করিনি, বরং আমার যখন যা লাগবে মামা তখন নিজেই আমার জন্য সেটা নিয়ে আসতেন। আমার মামাতো ভাই বোনেরা আমাকে অনেক পছন্দ করতেন। নিজের বড় দিদির মতো আমাকে সম্মান করত। তাদের এমন শ্রদ্ধা ভক্তি দেখে আমার মনের মাঝে এক অন্যরকম শান্তি চলে আসত। আমার বাবা মা না থাকায় আমার পড়াশোনা করা খুব একটা হয়ে ওঠেনি। পড়াশোনা করার বয়সে আমি আমার মামির হাতে হাতে সংসারের কাজকর্ম করতাম। যদিও আমার ভালোই লাগতো কাজকর্ম করতে, তবুও মাঝে মাঝে ইচ্ছে করত স্কুলে যেতে। তবে কখনো আমি নিজের ইচ্ছের কথা কাউকে প্রকাশ করতে পারতাম না। দেখতে দেখতে আমার বয়স হতে লাগলো।
19 বছর বয়স হতেই আমার মামা আমার বিয়ের জন্য পাত্র দেখে, আর ভালো ঘরেই আমার বিয়ে দেয়। আমার স্বামীও অনেক ভালো ছিলেন। তিনি যতদিন আমার পাশে ছিলেন ততদিন আমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয়নি। আমি অনেক ভালোই ছিলাম। তবে বিধাতা আমার এই ভালো থাকাটা হয়তো পছন্দ করেননি। তাই তো তিনি আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিলেন। আমার স্বামী চলে যাওয়ার পর আমি এই দুনিয়ার কঠিন বাস্তবতার সামনাসামনি চলে আসলাম। আমার চোখের সামনে সবকিছুই নতুন লাগতে শুরু করল। এক নিমিষেই আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে তাদের থেকে দূরে ঠেলে দিল। ওনারাও আমাকে ঠিক আমার গ্রামের বাড়ির লোকেদের মতো নানা ধরনের কথা শোনাতে শুরু করল। আমি না পারছিলাম তাদের কথাগুলোর জবাব দিতে, আর না পারছিলাম সব কথা সহ্য করতে। আমি তখন বুঝতে পারি যে এই দুনিয়াতে হয় আমার দ্বারা কারোর ভালো হবে না, আর নয়তো বিধাতা চান না আমার দ্বারা কারোর ভালো হোক। তাই আমি নিজের নিয়তিকে মেনে নিয়ে আমার ছেলে প্রতাপকে নিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে চলে আসি শহরে। শহরে এসে আমি সিদ্ধান্ত নিলাম একটা চাকরি করব, আর আমার ছেলেকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করব। কারণ আমি কখনোই চাইতাম না আমি যা যা ফেস করেছি তা আমার ছেলে প্রতাপ ও করুক। আমি আমার ছেলে প্রতাপকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেই, আর সে সেখানে পড়াশোনা করা শুরু করে। আমি সারা দিন একটা ছোট্ট অফিসে পড়ে থাকি, যাতে করে আমার ছেলে প্রতাপের মুখে দুবেলা দুমুঠো খাবারের জোগাড় হয়। আমি আমার ভাবনা মতোই চলতে থাকি। আমি বুঝতে শিখি সংগ্রাম করেই বাঁচতে হবে। এই দুনিয়ার পথ সহজ নয়। এখানে যতটা পরিশ্রম করা হবে, এই পরিশ্রম আপনার ভাগ্য তৈরি করবে। সারা দিন অফিস করে রাতে বাড়ি ফিরে এসে আমি ক্লান্ত হয়ে পড়তাম। ঠিক তখনই আমার স্বামীর কথা আমার খুব করে মনে পড়ত। খুব কষ্ট হতো মনের মাঝে। তবে নিজেকে সামলে নেয়া ছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই। এমন করেই আমার দিন কাল চলতে থাকল। আমার ছেলে প্রতাপ ও একটু একটু করে বড় হয়ে গেল, আর আজ সে একটা বড় কোম্পানিতে ভাইস চেয়ারম্যান হিসেবে আছে। এটা আমার কাছে এই দুনিয়ার সব থেকে বড় পাওয়া। আমি আপন মনে আমার অতীতের দিনের কথাগুলো ভাবতে থাকি। এমন সময় আচমকা আমার ফোনটা বেজে উঠল। ফোনের শব্দ কানে আসতেই আমি ফোনের দিকে তাকালাম। ফোনটা হাতে নিতেই দেখতে পেলাম আমার ছেলে প্রতাপ ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে আমার ছেলে প্রতাপ আমাকে বলে উঠল, মা, আপনি এখন কোথায় আছেন? বাড়িতে নাকি? আমি প্রতাপকে বললাম, হ্যাঁ বাবা, আমি তো বাড়িতেই আছি। কেন রে? আমার প্রশ্নের উত্তরে আমার ছেলে মুচকি হেসে বলল, সেটা বলা যাবে না। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আপনি দরজাটা খুলুন। এই বলে প্রতাপ ফোনটা রেখে দিল। আমার ছেলে প্রতাপ ফোন রেখে দিতেই আমি খানিক অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না কিছু। আমি প্রতাপের কথা মতো দরজার দিকে এগিয়ে গিয়ে বাড়ির দরজা খুলে দিতেই আচমকা আমার ছেলে প্রতাপ আমার সামনে এসে দাঁড়ালো। আমার ছেলে প্রতাপ আমার সামনে এসে দাঁড়াতেই আমি খানিক অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না প্রতাপ হঠাৎ বাড়ি চলে আসলো কি করে। আমি অবাক কণ্ঠে আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, প্রতাপ বাবা, তুই এই অসময়ে এখানে কি করে? তোর তো অফিসে থাকার কথা। আমার প্রশ্নের জবাবে আমার ছেলে প্রতাপ বলল, আমি আপনাকে সারপ্রাইজ দিতে অফিস থেকে 1 মাসের জন্য ছুটি নিয়ে চলে এসেছি। আপনার থেকে দূরে থাকতে আমার আর ভালো লাগে না, তাই ভাবলাম একটু ব্রেক নিয়ে নেই। তাই চলে আসলাম। আমি আমার ছেলের কথা শুনে হেসে ফেললাম। আমার ছেলে প্রতাপ এক কথায় একটা পাগল। সে সব সময় আমার কেয়ার করে। আমার প্রতিটা কথা সে আদেশ মনে করে।
আমি আমার ছেলে প্রতাপের এমন মানসিকতা দেখে মুগ্ধ হয়ে যাই। আমাকে হাসতে দেখে আমার ছেলে প্রতাপ আমাকে বলল, মা আপনি খুশি হয়েছেন? আমি বললাম, কেন খুশি হব না? আমি আমার বাবাকে দেখে সব সময় খুশি হয়ে যাই। এখন বাহিরে দাঁড়িয়ে এত কথা বলতে হবে না। তুই নিজের ঘরে যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। খাবার খেতে খেতে গল্প করা যাবে। আমার কথাটা শেষ হতেই প্রতাপ আর কথা না বাড়িয়ে নিজের ঘরের দিকে চলে গেল। আমিও নিজের শাড়ির আঁচলটা দিয়ে নিজের চোখের কোণে জমে থাকা নোনা জলটুকু মুছে নিয়ে ছেলের জন্য খাবার বেড়ে দিতে চলে গেলাম। প্রতাপের জন্য খাবার বেড়ে দিতেই প্রতাপ চলে আসলো খাবার খাওয়ার জন্য। আমার ছেলে প্রতাপ খাবার খেতে চলে আসতেই আমি প্রতাপকে বললাম, প্রতাপ বাবা আমার তোর সাথে আমার একটা জরুরি কথা ছিল। আমি অনেক দিন ধরে ভাবছিলাম তুই বাড়ি ফিরলে তোকে এই বিষয়ে কিছু বলবো। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে প্রতাপ খাবার খেতে খেতে আমাকে বলল, হ্যাঁ মা বলুন কি কথা বলবেন। আমি এবার খানিক সাহস করে আমার ছেলে প্রতাপকে বললাম, প্রতাপ বাবা আমার তোর তো বয়স কম হলো না, আমার ও অনেক বয়স হয়েছে। আমি চাই এবার আমাদের ঘরে একটা পুত্রবধূ আসুক। আমি একটু বিশ্রাম নিতে চাই। তুই কি বলিস বাবা? এবার কি বিয়ে করবি? আমার প্রশ্ন শুনে আমার ছেলে প্রতাপ কোনো কথা বলল না। সে নিজের মতো খাবার খেতে লাগল। আমি আমার ছেলের মুখ থেকে একটা উত্তরের অপেক্ষায় প্রতাপের মুখের দিকে তাকিয়ে আছি। আমি জানি না প্রতাপ কি উত্তর দিবে। আমার ছেলে প্রতাপ যদি হ্যাঁ বলে, তবেই আমি তার জন্য মেয়ে দেখা শুরু করব। আমি আমার ছেলে প্রতাপের দিকে খানিক সময় তাকিয়ে থাকার পর প্রতাপ আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে মা, আপনি যা ভালো মনে করেন, এটা নিয়ে আমার কোনো কথা নেই। এই বলে প্রতাপ খাওয়া শেষ করে নিজের রুমের দিকে চলে গেল। আমি আমার ছেলের উত্তর শুনে একটা প্রশান্তির নিঃশ্বাস ফেললাম। আমি বরাবর এই বিষয়টা নিয়ে খুব চিন্তায় থাকতাম। গতবার আমার ছেলে প্রতাপ যখন বাড়িতে এসেছিল, তখন আমি প্রতাপকে বলেছিলাম মেয়ে দেখতে যাওয়ার কথা, কিন্তু তখন আমার ছেলে প্রতাপ সরাসরি আমাকে বারণ করে দেয়। আমিও আর তাকে এই বিষয় নিয়ে কখনো কিছু বলিনি। আজ আবার সেই বিষয়ে কথা বলছি। তাই প্রথমে ভেবেছিলাম এবার হয়তো প্রতাপ রেগে যাবে, কিন্তু এমনটা আর হলো না। আমি অনেক খুশি হয়েছি। রাতের খাবার খাওয়ার শেষ করে আমি আমার ছেলে প্রতাপকে বললাম আমার ঘরে আসতে। প্রতাপ আমার কথা মতো আমার ঘরে চলে আসলো। আমার ছেলে প্রতাপ আমার ঘরে আসতেই আমি আমার ছেলেকে বললাম বসতে। সে আর কথা মতো মাটিতে বসল। প্রতাপ মাটিতে বসতেই আমি প্রতাপের মাথায় তেল দিয়ে তেল মালিশ করতে লাগলাম, আর প্রতাপের সাথে গল্প করতে লাগলাম। প্রতাপ আমার সাথে গল্প করল। পরদিন সকালে আমি আমার ছেলের জন্য মেয়ে দেখা শুরু করি। এত মেয়ে দেখছি, তবে কোনো মেয়ে আমার পছন্দ হচ্ছে না। সেই সাথে আমার ছেলের না। আমি চাচ্ছিলাম একটা লক্ষ্মী মেয়ে, যে আমাদের সংসারটা আলোকিত করবে। কিন্তু এমন মেয়ের সন্ধান পাওয়াটা যেন ভীষণ কষ্টকর হয়ে পড়েছে। আমি অনেক খোঁজাখুঁজি করার পর একটা মেয়ের সন্ধান পেয়েছি। মেয়েটা দেখতে ভালো, সেই সাথে মেয়েটার পারিবারিক অবস্থা ভালো। আমিও আর কাল বিলম্ব না করে পাকা কথা বলে ফেললাম। যদিও পাকা কথা বলার আগে আমি আমার ছেলে প্রতাপের পরামর্শ নিয়েছি। প্রতাপ রাজি হয়েছে। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। দুই পরিবার ভালোই খুশি ছিল এই বিয়ে নিয়ে। আমিও অনেক খুশি ছিলাম। আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, আমি খুশি না হয়ে পারি নাকি? আগামীকাল বিয়ে, তাই আমি রাতে না ঘুমিয়ে বিয়ের সকল আয়োজনের দিকে খেয়াল রাখছি।
এমন সময় আচমকা আমার ছেলে প্রতাপ আমার ঘরে আসলো। আমি আমার ছেলে প্রতাপকে আমার ঘরে দেখে মুচকি হাসি দিয়ে প্রতাপকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, এই সময় তুই এখানে কেন? কিছু কি বলবি আমায়? প্রতাপ বলল, মা, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। আমি আমার ছেলের কথাটা শুনতেই খানেক অবাক হয়ে গেলাম। প্রতাপের কণ্ঠস্বর ভীষণ ভারী মনে হচ্ছে। আর আমার অবাক হবার পেছনের কারণ এটাই। আমি আমার ছেলেকে শান্ত গলায় বললাম, কি কথা বাবা? তোকে হঠাৎ এমন দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? আমার প্রশ্নের জবাবে প্রতাপ বলল, মা, সব ঠিক আছে, কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না। আমি আমার ছেলের মুখে বিয়ে না করার কথা শুনে রীতিমতো চমকে উঠলাম। আগামীকাল বিয়ে, এই সময় কেউ এমন কথা বলে? আমি অবাক হয়ে গিয়ে আমার ছেলেকে বলে উঠলাম, প্রতাপ বাবা, এসব তুই কি কথা বলছিস? আগামীকাল তোর বিয়ে, এখন কোনো ঝামেলা করিস না তুই বাবা। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে প্রতাপ আমাকে বলল, মা, আমি আমার মনের কথাটা আপনাকে বলেছি, এবার আপনি সিদ্ধান্ত নিন কি করবেন। আমি আমার ছেলে কথা শুনে খানিক বোকা বনে গেলাম। এই মুহূর্তে কি যে করব আমি আপন মনে আমার ছেলে প্রতাপের কথা ভাবতে থাকি। এমন সময় আমার ছেলে প্রতাপ আচমকা আমার হাত ধরে ফেলল। প্রতাপ আমার হাত ধরতেই আমি খানিক চমকে উঠলাম। আমি আমার ছেলে প্রতাপের দিকে তাকাতেই আমার ছেলে প্রতাপ আমাকে অবাক করে দিয়ে আমাকে বলল, মা, ওই মেয়েটা বলে বিয়ের পর সে নাকি আমার সাথে চলে যাবে, আপনার খেয়াল রাখতে পারবে না। আমি এমন মেয়ে চাই না যে আমার মায়ের খেয়াল রাখতে পারবে না। আমি আমার পাগল ছেলের কথাটা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। কেউ নিজের মায়ের কথা এতটা কি করে ভাবতে পারে? আমি আমার ছেলে প্রতাপকে ধমক দিয়ে বললাম, খোকা, আজকালের মেয়েরা এমনই হয়ে থাকে, তোকে এসব মেনে নিতে হবে। তাছাড়া আমার একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। তুই এসব নিয়ে চিন্তা করিস না, বিয়েটা হয়ে যাক। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে প্রতাপ আমাকে বলল, না মা, এই বিয়ে হবে না, আমি পারবো না এই বিয়ে করতে। আপনি যদি আমাকে আরেকবার বিয়ের কথা বলেন তো আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, এই আমি বলে দিলাম আপনাকে। আমি নিজের ছেলের মুখে এমন কথা শোনার পর খানিক দমে গেলাম। আমি আর কি বলবো? যেখানে আমার ছেলে চাইছে না সেখানে কথা বলাটাই বৃথা। আমি আমার ছেলের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, পাগল ছেলে একটা। আমার হাসি দেখে আমার ছেলে হেসে ফেলল আর আমার সাথে বসে গল্প করতে লাগলো। সত্যি আমার ছেলের মতো ছেলে হয় না। আমি অনেক খুশি প্রতাপের মতো সন্তান পেয়ে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।